খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন তার সাথে আলোচনাও করতে যাওয়া হয়েছে যে কীভাবে আলোচনা এই ইলেকশনটাতে উনি যাবেন কি যাবেন না। উনি শুরুতে রাজি ছিলেন না যে সেনাবাহিনীর এই অবস্থা আমাদের ইলেকশন লাভ নেই, কিছু হবে না। যাই হোক, ওই ভেতরকার আলোচনা, তারপরে জামাত ইসলামী তখন জোট ছিল, জোটের মধ্যে দিয়ে আলোচনা হয়েছে তার কী করা যাবে। তখন উনি রাজি ছিলেন, তো রাজি হলেন। কিন্তু যখন সারা দেশ তিনি ঘুরলেন, ঘুরে এসে ডিসেম্বরের এন্ডে তখন তিনি কিন্তু নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন যে আমার দল যারা যে নির্বাচন কমিশন ভেঙেছে, সংস্কারপন্থী তৈরি করেছে, তাদের আন্ডারে নির্বাচন হলে এই নির্বাচন অবাধ অনিরপেক্ষ হবে না। এইভাবে এই অভিযোগে তিনি চাচ্ছিলেন। কিন্তু জোটের কারো কারো আপত্তিতে তারা বলছিলেন যে না, আমরা তো যা দেখছি আমরাই জিতব। যাই হোক, উনি বলছিলেন যে 30টার বেশি আসন পাবেন না, কারণ ওনার কাছে এই খবরটা এসে গিয়েছিল। আর নির্বাচনটা ছিল সাজানো এবং ম্যানেজটা এইরকম যে তারা কয়টা সিট দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, এটা ঠিক করা হয়েছিল। বাড়তি ব্যালট ছাপা হয়েছিল। নির্বাচন কমিশনের তো তিন সদস্যের কমিশন ছিল। ডক্টর হুদা মারা গেছেন, আর বাকি দুইজন এখনও আছেন, সহুল হোসেন এবং ব্রিগেডিয়ার সাকাওয়াত। ওই সময় তারা জানতেন ব্যালট পেপার, তাদের জানা মতেই ব্যালট পেপার বেশি ছাপা হয়েছিল। তো ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং ছিল। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র এখানে হয়েছে। বিদেশি গোয়েন্দারা তৎপর ছিলেন। 111 আনার পেছনেও ষড়যন্ত্র ছিল। অথবা যখন নির্বাচনের দিকে দেশটা গেল তখনও আবার একই কাহিনী হয়েছে। তো অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য, যেটা শুরুতেই বলেছি, এটা আসলেই কালো অধ্যায়। জি, আমরা যেটা শুনেছি যে সেই নির্বাচনের ম্যানিপুলেট করবার জন্য যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে ছিলেন, দুই নেতৃত্ব তখন কারাগারে ছিলেন, সাব জেলে যেখানে ছিলেন আর কি। শেখ হাসিনাকে একবার ছাড়া হলো, তারপর তিনি লন্ডনে গেলেন বা আমেরিকাতেও গেলেন। তারপরে আমেরিকা থেকে লন্ডন থেকে আসার আগে মানে তখনকার অন্তর্বর্তী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে কিন্তু আসতে দেয় নাই। না দেওয়ার কারণে তিনি আবার মানে এদের সাথে আলাপ আলোচনা করে কিছুদিন পরে আবার ফিরে আসলেন দেশে আসার বই তো নির্বাচনের দিকে দেশটা গেল।